লাল লাল জামুরা কে কে খাবি তোরা পিৎজা দিয়ে এডিট করা শুন নাকি আমি মূত্র বিসর্জন করতে গিয়ে বিকাশে পেমেন্ট করা লাগছে ভাই আপনি কবে বিয়ে করবেন বন্ধু রিকশা রিকশা বড় সাইজের ডিম দিয়ে 40 টাকা ভাত খাওয়ার আগে দই খাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জামরামান ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি আমাদের শিবির ভাইয়ের একটা প্রোগ্রামে, ওনাদের বাড়িতে। সো ফার্স্টে সাদিক ভাইয়ের সাথে যাত্রাবাড়িতে মিট করে দেন আমরা একসাথে মুভ করছি এখন অন দ্য ওয়ে টু ফেরিঘাট, যেটাকে আমরা বিষ্ণন্দী ফেরিঘাট নামে চিনি। অদ্ভুত এক এক্সপিরিয়েন্স পাইছি লাইফের, যে এখানে ব্যাগ ছিল সাদিক ভাইয়ের কাছে, আমি মূত্র বিসর্জন করতে গিয়ে বিকাশে পেমেন্ট করা লাগছে। ভাই আজকে মূত্র বিসর্জন করতে গিয়ে বিকাশ পেমেন্ট করছে। থ্যাংক ইউ বিকাশ, থ্যাংক ইউ বিকাশ। মূত্রতেও বিকাশ। একটা অবস্থা। আরে আমি তো ব্যাগ রেখে গেছি আপনার কাছে, ব্যাগের মধ্যে হচ্ছে আপনার মানি ব্যাগ। আমি ওখানে যাওয়ার পর মনে পড়ছে ফেরি থেকে নেমে আমরা এখন কিসের পথে যাচ্ছি ভাই? কানাইনগর। কানাইনগর চেয়ারম্যান শিবির ভাই ওয়েট করতেছে, দুলা ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা আসার সময় অনেক জ্যামে পড়ছিলাম, যার কারণে ওই রাস্তায় শুটও নিতে পারি নাই, এত বাজে অবস্থা ছিল। আর আমার মূত্র ধরছে ভাই, মূত্র আটকাতে আটকাতে অবস্থা খারাপ হয়ে গেছিল। বন্ধু রিকশা রিকশা মটকা অটো সেটে গেছে খালি বারবার। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি আমরা এখানে হচ্ছে শিবির ভাইয়ের বিয়েতে আসছিলাম। সো সারাদিনে বিয়ের প্রোগ্রাম আমরা শেষ করে এখানে রাত্রে বের হয়েছি ফেরিঘাটের উদ্দেশ্যে। তো ফেরিঘাট এসে জানতে পারলাম যে এখানে হচ্ছে ভাই প্লেসের নাম কি জানো? প্লেসের নামটা ভুলে গেছি ভাই। বাহারচর গ্রাম, শান্তনাপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। ভাই এটা কি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পড়ছে? হ্যাঁ, এটা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পড়ছে। এটা কি কিসের পিঠার দোকান এটা? মানে চাপড়ি, এটার মানে স্পেশাল কোনো নাম নাই? আচ্ছা, বাহারচর পিঠার দোকান, রাইট। সো আমরা দেখি এখানে প্রচুর ভিড়। মানে আমরা বের হয়েছিলাম একটু ফেরিঘাটে ঘুরতে যাব, তো এখানে পিঠার রিভিউ দেখতে আসছিলাম। আমি এই এলাকার বাসিন্দা। আমি এই জায়গায় আজকে এখানে চিতই পিঠা, তারপরে হচ্ছে আমাদের আর কি পিঠা জানি বলে ওটাকে চাপটি পিঠা খেতে আসছিলাম। আমরা ফোনের উপর 10 জন বন্ধু বান্ধব 7 জন পৌঁছে গেছি। এই যে এখানে দেখেন কতগুলো বাইক, কতগুলো মোটরসাইকেল, দূর দূরান্ত থেকে আমাদের ভাইরা আসে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অনেক 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 মানুষ অনেক দূর থেকে আসে। শান্তনাপুর থানার বাহারচর বাজারে এটাকে বলা হয় একটাই দোকান। আপনি জাস্ট পুরো এলাকায় বা থানায় এসে বললেই হবে বাহারচর বাজারে আমি হচ্ছে এক রকমের ভর্তা দিয়ে পিঠা খেতে যাবো। এখানে আপনি আসলে কমপক্ষে 2 ঘন্টা সময় নিয়ে আসা লাগবে। ভাই কি মনে হয় আমরা কি সিরিয়াল পাবো? আমরা সিরিয়াল পাবো, যে আমাদের সদস্যরা সিরিয়ালের জন্য তারা আছে। সিরিয়ালের জন্য মারামারি কাটাকাটি হচ্ছে। এখানে সিরিয়াল নেওয়ার মূল সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন, একদল সিরিয়ালে বসে আছে, এই যে সিরিয়ালে, তারপর ওরা একজন উঠবে এবং পিছন থেকে লাফ দিয়ে আরেকজন দখল, আর এই যে এইদিকে আবার পিছন দিয়ে আরেকজনের পিছনে ধাক্কাইতেছে। কাহিনীতে ছিল পাঁচও সেটিং করে বসে বসে পাঁচও সেটিং।
ডিম চিতই, এটার দাম হচ্ছে 40 টাকা। হাঁসের ডিম দিয়ে, দেশি হাঁসের ডিম, কেমন? মেঘনা নদীতে পালিত দেশি হাঁসের বড় সাইজের ডিম দিয়ে 40 টাকা। আর এটা হচ্ছে 10 টাকা, সাথে 100 এক রকমের ভর্তা হচ্ছে ফ্রি, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাবেন। তো বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে আমার খাওয়ার পর্ব শেষ, বাট ভাইয়ারা এখনও খাচ্ছে, বিকজ প্রচুর সিরিয়াল। একজন উঠে আরেকজন হচ্ছে আপনার এখানে বসা লাগে। সো গাইজ, অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে আছি বিষ্ণন্দী ফেরিঘাটে। সো আমরা পিঠা খেয়ে এই ফেরিঘাটের দিকে চলে আসলাম, দেখলাম যেখানে সুন্দর একটা আয়োজন চলছে পিছনে। মনে রাখার মতো একটা জিনিস, অ্যান্ড আমার প্রথম এক্সপিরিয়েন্স যে ফেরিঘাটে এরকম গান হচ্ছে, সবাই মজা করতেছে। তো থ্যাঙ্কস টু অ্যাকচুয়ালি শিবির ভাই যে ওনার এলাকায় আসছি, রাতে আমাদেরকে ঘোরাচ্ছে। আমরা প্রায় 7-8 জন মিলে ঘুরছি। ঘড়ি দেখতেছেন কি? ঢাকা যাবেন? আমি অনেকদিন পরে ঢাকার বাইরে এসে অন্যরকম ফিল পেয়েছি, তাই না? আমিও মানে এরকম ফেরিঘাটে লাস্ট কবে জানি রাতের বেলা কাটাইছি মনেও নাই। লাস্ট মনে ওই কুয়াকাটা যাওয়ার সময় একবার এরকম হয়েছিল। অ্যাকচুয়ালি রাতে অনেক টায়ার্ড ছিলাম, ভালো একটা ঘুম দিয়ে সকালবেলা উঠে নাস্তা করে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো চা খাওয়ার উদ্দেশ্যে দেখি আশেপাশের এরিয়াটা কেমন, একটু ঘুরে আসা যাক। আমাদের সাথে ছিলেন আরেকটা মাহফুজ ভাই, আমার সেম নেম। তো উনি আমাদেরকে আশেপাশে ঘুরে দেখিয়েছেন। তো বেসিক্যালি অনেকদিন পর গ্রামীণ এরকম পরিবেশ, এরকম একটা মহলের মধ্যে আসা, সচরাচর তো আসা হয় না। বিকজ আগে ঈদে গ্রামের বাড়ি যাওয়া হতো, বাট এখন ব্যস্ততার জন্য অ্যাকচুয়ালি যাওয়া হয়ে ওঠে না। সো আমরা এখন এদিকে একটা স্পেস আছে ফাঁকা, ওই পাশে নদীর পার, এইদিকে হচ্ছে সবাই যাচ্ছে। জাম্বুরার ভিডিওতে জাম্বুরা লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা ভাই, এটা আপনি ট্যাগলাইন দেন নাই কেন আপনার ভিডিওতে? ভালো লাগছে না, কেউ ব্রাশ করি নাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। সবাই এনা পরিবহন হয়ে গেছে, কারো কারো আবার ট্রাফিক জ্যাম আটকেও গেছে, কারো কারো আবার রিক্সার জ্যাম লাগে। এরকম ঘটনা কি আপনাদের কারোর সাথে আছে যে ওয়াশরুমে যা তো এই সিগারেটে টান্না দিলে আসে না? আমরা তো খাই না ভাই। না, আছে এরকম অনেক। আরে আছে, আমার কাজিন আছে এবং ম্যাক্সিমাম পাইলস রোগীদের দেখা গেছে যে তাদের এই অভ্যাসের কারণে পাইলস হয়। ম্যাক্সিমাম দেখা গেছে না যে ভাতের পর একটু ডাল না খেলে মনে হয় যে কিছু খাইনি, মানে এটা কিন্তু আপনাদের ব্রেন সেটআপ। ধরো যে সূর্য ডুবে গেছে, এখন তুমি ঘুমানোর একটা প্ল্যান করবা না? ওই রকম আর কি, তার বিড়া খাইছে, সে ওয়াশরুমে যাবে। ন্যাচারাল ওর মাইন্ড সেটআপ দাদা, ওই মাইন্ডসেট হয়ে গেছে। What's up, bros? This is Jamuraman. কি তোমরা কি মাছ ধরতে আসছো এখানে? এই ইনস্ট্রুমেন্টটা একটু দেখান, মাছ ধরে এরা এটা দিয়ে। এটার নাম ভাই, এটা কি জানি বলে? এটা হেলি না, ভেসাল, মিনি ভেসাল, ভেসাল লাইট প্রো। আপনার কাটটা কিন্তু অস্থির। এই জাস্টিন বিবারের মতো শুন না, দেখেন অটো কালার ভাই, অটো কালার। হ্যাঁ, কালা করছো নাকি? কি দিছো চুলে? কি দিছো? বেশি দাও নাই? পিকজার দিয়ে এডিট করা শুন নাকি? নাইস স্ন্যাপশট। হেভি একটা ভিউ, হেভি। এগুলো কি মানে ইয়াতে ডুবে যায়, পানির নিচে ডুবে যায়? এটা কেন বানাইছি? যে পানির উপরে থাকার জন্য? না, গোসল করার জন্য। ও আচ্ছা আচ্ছা। তোমাদের নাম কি? আমার নাম রিমন। রিমন। তোমার নাম? জাস্টিন বিবার। তোমার মাথার চুলগুলো কিন্তু আসলেই সেই অটো কালার। এই শুরু হয়েছে নীলনদ কোথা থেকে? তানজানিয়া থেকে শুরু হয়ে ভিতর দিয়ে আস্তে 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 আফ্রিকা মহাদেশ পার হয়ে চিপাচা দিয়ে গুলিস্তানে শেষ হয়ে যাত্রাবাড়িতে এসেছে। ভাই সাদিক ভাই যারা ঘুমাইতে পারে উনি যে মেশিন চালাইছে আর রুম এটা ছোট না, মানে কি কইতাছে তাই মানছর এই যে সাদিক ভাই এক জায়গা থেকে সিবি ভাই ইয়াল্লাহ মারা আর আমি লেওয়ালাই দিদি।
গাইজ আমরা একেবারেই শেষ প্রান্তে সবাই আবার ব্যাক করছি অ্যান্ড দুপুরে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের শেষে আমরা সবাই আবার ঢাকা ব্যাক করব। সবাই ঢাকা পার্টি, শুধু একজন বাদে না। না আপনি তো ঢাকা পার্টি, নারায়ণগঞ্জ তো ঢাকার মধ্যেই। না উনি তো কম্বো প্যাকেজ, কম্বো হাইব্রিড। ঢাকা এক্স নারায়ণগঞ্জ। কি মাহফুজ ভাই আজকে কি চলে যাবেন? ও তাহলে তো আপনি আমাদের পার্টি। এটা হচ্ছে শিবির ভাই is so busy। এটা জামাই হচ্ছে বলে কথা। সুপারি, এটা হচ্ছে জর্দা। I don't recognize this. Hey Sippy, what is this? What is this? এটা কইতে পারে না। এই প্রোডাক্টের নাম হচ্ছে কইতে পারি না। আপনারা আছেন শিবির দা প্রেজেন্টার আয়োজিত ইলিয়াস কাঞ্চন প্রযোজিত বেয়ার গিলসের সাথে ছিলাম একটা গুয়ান্তেমালা বেতে। সেখানে আমরা মুরগি পুড়িয়ে খেয়েছি আগুন ছাড়া। কিস্তি হয়েছে অনেক দাদা। তো আমাদের একেবারেই শেষ প্রান্তে আমরা এখন খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে দেন এখন চলে যাওয়ার পালা, বিকজ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এর মধ্যেই বের হতে হবে, নাহলে আবার ঢাকায় পৌঁছতে অনেক লেট হয়ে যাবে, যেহেতু রাস্তায় অনেক জ্যাম।